প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন 2027 কেমন এই বই থেকে আমরা এই চ্যাপ্টারটা অর্থাৎ অবকলন বা অন্তর্কলন বা ডেরিভেটিভ এই চ্যাপ্টারটি আমি সলভ করাচ্ছি। ক্লিয়ার? প্রথমে আমরা শিখব টাইপ 1। মন দিয়ে সবাই দেখো, টাইপ 1-এ আমরা কী ধরনের অঙ্ক দেখতে পাবো? y ইকুয়াল টু এফ এক্স। ক্লিয়ার? y ইকুয়াল টু এফ এক্স। এখানে আমাকে ফাংশনটা দিয়ে দেবে কিছু, বাট y ইকুয়াল টু দেওয়া থাকবে। তাহলে আমরা ওর ডেরিভেটিভ কী করে করব? কেমন ওই সংক্রান্ত কিছু অঙ্ক আমি টাইপ 1-এ ফিট করেছি, সেট করেছি। তো চলো আমরা প্রথমে দেখি ফার্স্ট অঙ্ক, নাম্বার 1। ফার্স্ট অঙ্ক কি রয়েছে? dx অফ e টু দি পাওয়ার log e বেস x। কেমন এটা সমান কি হবে? অবশ্যই 4টা অপশন দিয়েছে। এবার সবাই একটু দেখো, মন দিয়ে দেখো সবাই। আমরা একটা লগের প্রপার্টি জানি। কি প্রপার্টি জানো? দেখো সবাই, আমরা এ টু দি পাওয়ার ধরো n লিখলাম। ক্লিয়ার? তো বলতে পারবে এখানে এটাকে কি বলা হয়? সূচকের ক্ষেত্রে এটাকে বলা হয় বেস, তাই না? এটাকে বেস বলা হয়, আর এনটাকে বলা হয় পাওয়ার। ক্লিয়ার? আর লগের ক্ষেত্রে যদি এরকম লিখো লগ এ বেস বি, তার মানে এখানে লগের এখানে যে বসে আছে ওকে বলা হয় বেস। বুঝতে পারলে? তার মানে সূচকের বেস কোনটা আর লগের বেস কোনটা চিনে ফেলেছো? কোনো সমস্যা নেই তো? শিওর? তো আমরা বি এর আমরা লগারিদম বের করব কার রেসপেক্টে? এ রেসপেক্টে। তো এখানে এটাকে বলছি বেস, আর সূচকের ক্ষেত্রে এটাকে বলছি বেস। এবার একটা সূত্র মনে রাখবে, এ টু দি পাওয়ার। ক্লিয়ার? আমি এর বার পাওয়ার নিচ্ছি বাবু, তাহলে বলতে পারবে সূচকের বেস কোনটা? এ। কারণ এখানে পাওয়ার লিখবো যে, স্যার পাওয়ার কি লিখবেন? পাওয়ার লিখব লগ অফ এ এক্স। স্যার এখানে এখানে বেস কি আছে? লগের বেস কি আছে? এ। তো মনে রাখবে সূচকের বেস আর লগের বেস যদি একই হয়ে যায় না, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারবো ওর উত্তরটা এক্স। বুঝতে পারলে? এবার তোমরা দেখো এখানে ই এর পাওয়ার আছে, ই এর লগ অফ ই বেস এক্স। তো সূচকের বেস আর লগের বেস একই হয়ে গেছে না? তাহলে আমরা কি লিখবো? ডি ডি এক্স অফ কি এক্স। কারণ আমরা এখানে লগের যে কন্টেন্ট এটা কাজে লাগালাম। আর সবাই জানো তোমরা এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 হয়। কমপ্লিট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 2। আচ্ছা তোমরা দেখো তো, আমরা তো এক্সের রেসপেক্টে ওর ডেরিভেটিভ করছি, তাই না? বাট ওখানে কি কোথাও এক্স আছে? কোথাও কি ওয়াই আছে? ও তার মানে আমরা এখানে কোথাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কোনো ভেরিয়েবল দেখতে পাচ্ছি না, খালি কনস্ট্যান্টেই ভরা। ঠিক কিনা তোমরাই বলো? তার মানে এখানে কোথাও এক্স ওয়াই কিচ্ছু নেই। তার মানে এটা পুরোটাই কি বলতো? কনস্ট্যান্ট। আর আমরা কি জানি? আমরা জানি প্রত্যেকে একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ অল টাইম কি হয়? 0। কারণ ওর পাশে কোনো সরকারি স্ট্যাম্প নেই, মানে কোনো ভেরিয়েবল নেই, ওই একা কনস্ট্যান্ট হয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলে? দেখো কোথাও এখানে এক্স দেখতে পাবে না, কোথাও এখানে ওয়াই দেখতে পাবে না। আর না দেখতে পেলে মানে কি? ও তো কনস্ট্যান্ট হয়ে গেল, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। লিখে নাও। এবার নেক্সট অঙ্ক নাম্বার 3। স্যার কি বলেছে দেখো সবাই, এফ এক্স ইকুয়াল লগ অফ লগ এক্স। কেমন? তাহলে এফ ড্যাশ ই কী হবে? তো আমি তোমাদের কিন্তু অলরেডি ডেরিভেটিভ করার নিয়ম কানুন অলরেডি শিখে ফেলেছি আগের ক্লাসে, তাই না? যে এমন একটা ট্রিক শিখিয়েছিলাম
যে ওই ট্রিক্সের মধ্যে করলে গেলে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে কিছুক্ষণের মধ্যে পুরো ডেরিভেটিভের অঙ্ক করার কৌশল তুমি শিখে যাবে। আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি ক্লাসটা দিয়ে দেবো। যাই হোক, দেখো আবার কেমন করছি। আমাদের ট্রিক্স কী ছিল বলো? সাপের ছোবলে মৃত্যু। তার মানে সাপ প্রথমে ছোবল মারলো এফএক্সে। স্যার এফএক্সের ডেরিভেটিভ কী হবে? এফ ড্যাশ এক্স। এবার 20 পৌঁছালো ইকুয়াল টুতে, তার মানে কি ইকুয়াল টু। এবার 20 পৌঁছালো লগে। স্যার লগে পৌঁছালো, তো লগের ডেরিভেটিভ কী হয়? 1/। লগের ডেরিভেটিভ 1/। এবার নিচে কাকে লিখবো? যেটা এখনো বেঁচে আছে, জিন্দা আছে, তার মানে কে বেঁচে আছে? লগ এক্স ইনটু, এবার দেখো লগ এক্স কাটলাম, লগ এক্সের ডেরিভেটিভ কী হবে? 1/x, তাই না? তো আমাদের ডেরিভেটিভ করা কমপ্লিট হয়ে গেল। এবার ওদের বক্তব্য, ভাইরে এফ ড্যাশ এক্স না এফ ড্যাশ ইটা বের কর। তাহলে এফ ড্যাশ ই কী হয় বলো তো? 1/, মানটা পুট করে এখানে, লগ অফ ই ইন্টু 1/x এর জায়গাতে কি বসাবো? ই। তোমরা সবাই জানো লগ ই এর মান 1 হয়, তাহলে 1/1 মানে 1 ইন্টু 1/e, তার মানে কি পাচ্ছি? 1/e। ব্যাস, এটা হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 4। স্যার কি দিয়েছে? এখানে দিয়েছে fx ইকুয়াল 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার। ক্লিয়ার? স্টুডেন্ট এখানে একটু ভুলে যায়, ওই কারণে একটু ভালো করে দেখো। 3 রকমের কিন্তু কেস রয়েছে, 3 রকমের কেস। কি কেস রয়েছে দেখো? একটা কেস হচ্ছে x টু দি পাওয়ার n। ক্লিয়ার? মানে এখানে বেসটা হচ্ছে কি বলতো? ভেরিয়েবল, কিন্তু পাওয়ারটা কি? পাওয়ারটা কি? একটা সংখ্যা। ক্লিয়ার? নাম্বার 2 কেস কি? নাম্বার 2 কেস a টু দি পাওয়ার x। আরে বাপরে, এখানে যেমন বেস ছিল কি বলতো? ভেরিয়েবল। এবার এখানে কিন্তু বেস হচ্ছে সংখ্যা, ভেরিয়েবল হচ্ছে পাওয়ারটা। ক্লিয়ার? আর 3 নাম্বার হচ্ছে x টু দি পাওয়ার x, তার মানে এখানে বেসটাও ভেরিয়েবল আর পাওয়ারটাও ভেরিয়েবল। ক্লিয়ার? তো 3 রকমের সিচুয়েশান। যখন তুমি এই সিচুয়েশানে আসবে তখন তার ডেরিভেটিভ কী হয় জানো? ওই এনটা সামনে নামবে আর এক্সের পাওয়ার 1 কমে যাবে। স্যার এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স, কিন্তু আমরা লগ এ মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? আর স্যার এর ডেরিভেটিভ কীভাবে করব? তো এর ডেরিভেটিভ করার টেকনিক হচ্ছে আমরা প্রথমে এক্স টু দি পাওয়ার এক্স লিখে ফেলব, তারপরে আমরা ডেরিভেটিভ করব। কার? আমরা ডেরিভেটিভ করব এই পাওয়ারটাকে নিচে নামাও ইন্টু লগ বেস, লগ বেস। ব্যাস, খালি এর ডেরিভেটিভ করলে কমপ্লিট হয়ে যাবে। তো 3 রকমের ডেরিভেটিভ কেমন? এবার তোমার লক্ষ্য করো এখানে কোন পার্টটা পড়ছে। দেখো এখানে বেসটা হচ্ছে কি বলতো? সংখ্যা, আর পাওয়ারটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক তো? তাই আমরা যখন ওর ডেরিভেটিভ করতে যাব বাবু, যখন ওর ডেরিভেটিভ করতে যাবে তখন কৌশল কি হবে? দেখো এফএক্সের ডেরিভেটিভ কি বলো? এফ ড্যাশ এক্স। সমানের জন্য আমরা সমান দিলাম। স্যার ভাবুন এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স হলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, ওরকম 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ 2। স্যার অঙ্কটা কি হয়ে গেল? না, এখনো হয়নি, ওকে কাটতে বাকি আছে, এখনো 20 পৌঁছায়নি। তো 3x স্কোয়ারের কী হয় বলো তো? 3 থাকলো পড়ে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। তার মানে আমরা আলটিমেটলি কি পেলাম? 2 এর পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ 2 ইন্টু 3 দুগুণে 6 6x। এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? অনেকে ভুল করে এই সূত্র ফেলে দিতে পারে, বাট না, দেখবে যে বেসটা কি রয়েছে। লিখে নাও
এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 5, এফ এক্স ইকুয়াল লগ টেন অফ এক্স বাই টু। তো আমরা এক কাজ করি, দেখো সবাই কি দিয়েছে আমাদেরকে, এফ এক্স ইকুয়াল লগ অফ টেন এক্স বাই টু। যখন তোমরা এর ডেরিভেটিভ করতে যাবে বাবু, যখন তোমরা এর ডেরিভেটিভ করতে যাবে, তো আগে আমরা এই ফাংশনটাকে কাটলাম, তাহলে কি লিখব, এফ ড্যাশ এক্স সমান কাটলাম, তাহলে সমান চিহ্ন দিই। স্যার লগের ডেরিভেটিভ কী হয় বলো তো, লগের ডেরিভেটিভ 1/, আচ্ছা 1/, কী লিখব, যেটা কাটা পড়েনি, মানে টেন এক্স বাই টু ইনটু, কারণ এখনো শেষ হয়নি, এবার টেন কাটলাম, টেনের ডেরিভেটিভ কী হয় বলো তো, সেক স্কোয়ার। স্যার অ্যাঙ্গেল কী দেবো, যেটা কাটা পড়েনি, মানে এক্স বাই টু ইনটু, এবার আমি এক্স বাই টু কাটলাম, এক্স বাই টু এর ডেরিভেটিভ কী হবে, 1/2, কারণ এক্সের ডেরিভেটিভ 1 হয়। এবারে আমি এক কাজ করি, আমাকে তো উত্তরে পৌঁছাতে হবে, এমসিকিউ তো এটাই টার্গেট, যেন অ্যান্সারে পৌঁছায়। তাহলে টেন মানে কি, 1/10 মানে কট, আর কট মানে কি, কস বাই সাইন। তাহলে আমি লিখতে পারি এখানে, স্যার এটা মানে হচ্ছে কস এক্স বাই টু বাই কত বলো তো, সাইন এক্স বাই টু ইনটু সেক মানে কি 1/cos, তাহলে 1/cos স্কোয়ার এক্স বাই টু ইন্টু 1/2। এবার একটা কস কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে বলো তো, 1/ কনস্ট্যান্টকে আগে লিখছি, সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। আর ট্রিগোনোমেট্রি ফর্মুলার অনুযায়ী আমরা বলতে পারি সবাই, স্যার 2 সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, সাইন 2 ইন্টু এক্স বাই টু মানে এক্স, আর 1/sin x মানে কি হয়, কোসেক, তাহলে কোসেক এক্স হচ্ছে এর উত্তর, লিখে নাও। এবারের অঙ্ক নাম্বার 6 কি বলেছে, y ইকুয়াল টু কস এক্স ডিগ্রি। মনে রাখবে ডিগ্রিতে অঙ্ক থাকলে অঙ্ক হবে না, ওটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? স্যার কেমন করে কনভার্ট করব, দেখো আমরা কি জানি, 180 ডিগ্রি সমান কত, পাই, তাই না, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি কি হবে, পাই এক্স বাই 180। তাহলে আমি এক কাজ করতে পারি বাবু, আমি না এখানে এক্স ডিগ্রির জায়গাতে আমি কি লিখতে পারি, এক্স ডিগ্রির জায়গাতে পাই এক্স বাই কত, 180। বলো এফ ডি ওকে কিনা। আর দেখো এখানে ডিগ্রি নেই, তাহলে কি পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু কস অফ পাই এক্স বাই 180। আমরা এটা পেলাম। চলো এবার আমরা ওই সাপের ছবলে মৃত্যু ওই টেকনিকের মাধ্যমে সলভ করার চেষ্টা করি। তো প্রথমে ওয়াই কাটলাম, তাহলে কি লিখব, ডিওয়াই ডিএক্স। এবার ইকুয়াল কাটলাম, ইকুয়াল, স্যার সি দিয়ে স্টার্ট হয়েছে তাই একটা মাইনাস, কসের ডেরিভেটিভ কী হবে, সাইন। স্যার অ্যাঙ্গেল কি দেবেন, যেটা কাটা পড়েনি, ইনটু, কারণ এখনও কিন্তু শেষ হয়নি। এবার পাই এক্স বাই 180 কাটলাম, তো পাই হচ্ছে কনস্ট্যান্ট, 180ও কনস্ট্যান্ট, তাহলে পাই বাই 180 থাকলো পরে। কেন বলো তো, কারণ পাই ইন্টু 1/180, এক্সের ডেরিভেটিভ 1 যে। এবারে দেখবে তোমাদের উত্তরটা কোন ফর্মে ওরা রেখেছে। তো আমরা এক কাজ করি, মাইনাস থাকলো, পাই বাই 180 আমি লিখেই দিলাম, আর সাইন দেখো তো পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180 মানে কত, এক্স ডিগ্রি। ব্যাস আমরা এই ফরম্যাটটাতে বানিয়ে ফেললাম। এবার দেখবে কোনটা উত্তর কারেক্ট আছে, 4টে অপশনের মধ্যে লিখে নাও। এবার নেক্সট দেখো অঙ্ক নাম্বার 7। স্যার কি দেওয়া আছে, y ইকুয়াল টু tan ইনভার্স আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x। ক্লিয়ার? তো আমরা না এখানে x ইকুয়াল টু কিছু ধরতে চাইছি,
কেমন? স্যার আপনি এক্স ইকুয়াল টু কিছু ধরবেন, কেমন করে বুঝবেন কি ধরবেন? দেখো 3 রকমের কেস থাকে বাবু। একটা 1 মাইনাস এক্স স্কোয়ার, আর একটা 1 প্লাস এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার -1। কেমন? এই 3 রকমের চেহারা থাকে, এর বাইরে কিন্তু আর কোনো চেহারা হবে না। দেখো এই চেহারার ক্ষেত্রে এক্সের মানটা কি ধরলে সুবিধা হয়? ধরো সাইন এক্স বা সাইন থিটা। কেন বলো তো? কারণ আমরা যদি সাইন থিটা ধরি না, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি দেখো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। ঠিক কিনা তোমরাই বলো? 1 মাইনাস এক্সের মানটা কি ধরছি? সাইন থিটা। অনলি এক্সের যে মানটা, অনলি এক্সের যে মান, ওকে ধরছি সাইন থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হচ্ছে? কস স্কোয়ার থিটা। স্যার এখানে এক্সের মানটা কি ধরলে সুবিধা হবে? যদি এখানে এক্সের মান আমরা ধরি ট্যান থিটা, তাহলে তোমরাই বলো আমরা কি পাচ্ছি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি পাচ্ছি? সেক স্কোয়ার থিটা। ক্লিয়ার? আর এখানে এক্সের মান আমরা কী ধরতে পারি? এক্সের মান আমরা যদি ধরি এখানে সেক থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা -1, এটা মানে কি বলো তো? ট্যান থিটা। বলো বুঝতে পারলে বিষয়টা? এখন তোমরা বলো এখানে এক্সের মানটা কি ধরলে সুবিধা হবে? বলো 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 কি ধরলে সুবিধা হবে? তাহলে এখানে এক্সের মানটা যদি আমি ধরে ফেলি ট্যান থিটা, তাহলে আমাদের ক্যালকুলেশনে দেখি তো কী পাচ্ছি? ট্যান ইনভার্স। বলো লবে কি পাচ্ছি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি হয়? সেক স্কোয়ার থিটা। রুট থাকার জন্য কি পড়ে থাকছে? সেক থিটা -1, আর এক্স মানে কত? ট্যান থিটা। এবারে লক্ষ্য করো সবাই, ট্যান ইনভার্স থাকলো পড়ে। সেক থিটা মানে কি? 1 বাই কস থিটা -1, আর ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। একটু লসাগু করে কাটাকাটি করে ফেলি, তাহলে কি পাচ্ছি বলো তো? ট্যান ইনভার্স। লবে কি পাচ্ছি বলো? 1 মাইনাস কস থিটা, আর হরে কি পাবো? শুধু সাইন থিটা। বলো বুঝতে পারলে কি পারলে না? মানে লবকে আর হরকে কস থিটা দিয়ে গুণ করে দিলাম। এবারে লক্ষ্য করো সবাই, ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা, এটাকে কি বলছি আমরা? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা সূত্র আমাদের। আর সাইন থিটার সূত্র কি? 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এবার যদি একটু কাটাকাটি করি আমরা, তাহলে কি পাচ্ছি বলো? 2 2 কেটে যাচ্ছে, একটা সাইন উপরে একটা সাইনের সঙ্গে কেটে যাবে, আলটিমেটলি সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 মানে ট্যান থিটা বাই 2 পড়ে থাকছে। ট্যান থিটা বাই 2, তার মানে ট্যান ইনভার্স আর ট্যানটা ক্যান্সেল করলে পড়ে থাকছে থিটা বাই 2। অবধি ওকে? এবার আমি এখানে এক্স ইকুয়াল টু যে ট্যান থিটা আছে না, তাহলে বলতে পারবে থিটা সমান কত হবে? তাহলে এখান থেকে ট্যান ইনভার্স এক্স, তো আমরা ওটা এখানে পুট করে দিচ্ছি। তো চলো এখানে লিখছি নিচে আমি, যদি আমি এখানে বসিয়ে দিই মান, তাহলে কি পাচ্ছি বলো? y ইকুয়াল টু থিটা বাই 2 মানে কি? 1/2 ইন্টু থিটা। থিটা মানে কত? থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স। বলো এ অবধি বুঝতে পারলে কিনা সবাই? এ অবধি কোনো সমস্যা নেই তো? এবারে আমাদের ডেরিভেটিভ করতে হবে, কারণ আমি এবার লুকটা খুব ছোট পেয়ে গেছি। দেখো সবাই, ওয়াই কাটো, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে? ডিওয়াই ডিএক্স। সমান চিহ্ন কাটো, সমান চিহ্ন। হাফ কাটছে, তাহলে হাফ লিখলাম। স্যার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে? 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমি যখন ডেরিভেটিভ পেয়ে গেলাম না, তো এক্সের মান 1, তখন ডিওয়াই ডিএক্স চেয়েছে। তো ডিওয়াই ডিএক্স চেয়েছে কখন? যখন এক্সের মান 1। তো যেখানে যেখানে এক্স আছে 1 বসে দাও, তাহলে 1/2 ইন্টু 1/1 প্লাস 1 স্কোয়ার, তার মানে কী পাচ্ছি বলো তো?
1/4, ব্যাস এটা হচ্ছে উত্তর। এবার অঙ্ক নাম্বার 8, তাকাও সবাই কি বলেছে, তোমাকে ওরা f(1) কেমন এটা বলে দিয়েছে বাবু, তোমাকে f'(1) এটাও কিন্তু বলে দিয়েছে, আর বলেছে x = যখন 0 তখন ওর ডেরিভেটিভের মানটা কি হবে। তার মানে ধরে নাও y = হচ্ছে কি বলতো, log of f(e)(x), কেমন y = এটা হলে x এর মান যখন 0 তখন dy/dx এর মান কত হবে এটা চেয়েছে। তো আমরা চলো আগে ওর ডেরিভেটিভ করি, পরে আমরা x এর মানটা 0 পুট করব, আগে ডেরিভেটিভ করে ফেলি। তো দেখো প্রথমে সাপ ছবল মারলো y-কে, তাহলে y ডেরিভেটিভ কী হবে বলো, dy/dx, ইকুয়াল কাটলাম তাহলে ইকুয়াল হলো, লগ কাটলাম 1/1 কি লিখবো, যেটা কাটা পড়েনি, ইনটু এবার f কাটলাম f' e⁻x থেকে গেল, এবার e⁻x এর ডেরিভেটিভ e⁻x-ই হয়, ঠিক কিনা। তো আমরা ডেরিভেটিভ পেয়ে গেলাম। তো এবার ওরা কি চেয়েছে, dy/dx এর মান চেয়েছে, কখন চেয়েছে, যখন x এর মানটা 0। তো আমরা মানটা পুট করি এখানে, 1/f of e⁻0, ক্লিয়ার, e⁻, তো e⁻0 মানে কত হয় বলো তো, 1 না, ইন্টু f' e⁻0 মানে 1, ইন্টু e⁻0 মানে 1। এবার লক্ষ্য করো সবাই, 1/fx এর মান দেখো দেওয়া আছে 4, আর f'(1) এর মান দেওয়া আছে 2, তাই না, f(1) এর মান 4 দেওয়া আছে, f'(1) এর মান 2 দেওয়া আছে, আর পাশে তো 1 গুণ আছে, তো ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, 1/2, এটা হচ্ছে রেজাল্ট। এবার অঙ্ক নাম্বার 9, তাকাও সবাই কি বলেছে এখানে, d/dx of log of x² - 5, কেমন, এটা ইকুয়াল 5x/x² - 5, তাহলে 5x এর মান কি হবে। তো দেখো সবাই ডেরিভেটিভ কার আছে বলো তো, এর আছে না, দেখো ওর সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেরিভেটিভের চিহ্ন, আর কোথাও কিন্তু নেই, ঠিক কিনা তোমরাই বলো। তাই আমরা খালি ওর ডেরিভেটিভ করব। স্যার তাহলে ওর ডেরিভেটিভ কি হবে, আগে লগ কাটো, লগ কাটলে কি হচ্ছে 1/, স্যার 1/, কি যেটা কাটা পড়েনি, ইনটু এবার ব্র্যাকেটে ঢুকো, স্যার কি রয়েছে x², ওর ডেরিভেটিভ 2x, মাইনাসের জন্য মাইনাস, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, ব্র্যাকেট শেষ তাই ব্র্যাকেট শেষ। দেখো যার ডেরিভেটিভ করতে বলেছিল ডেরিভেটিভ করে ফেললাম, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হচ্ছে 5x/x² - 5। এবার দেখো এই হরটা যদি ক্যান্সেল করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 2x = 5x, বা 5x = কত পাচ্ছি, 5x = পাচ্ছি আমরা 2x, ব্যাস কমপ্লিট। এবার প্রত্যেকে টাইপ লিখবে, টাইপ 2, ক্লিয়ার। স্যার টাইপ 2 এ কেমন টাইপের অঙ্ক থাকবে, কেমন করে চিনবো, দেখো এখানে থাকবে প্যারামেট্রিক ইকুয়েশনের অঙ্ক, প্যারামেট্রিক ইকুয়েশন। স্যার প্যারামেট্রিক ইকুয়েশন বলতে কীরকম স্যার, দেখো তোমাকে বলে দেবে এরকম ধরনের, x = ধরো φt, x = t এর ফাংশন, আর y = ধরো ψt, মানে y = t এর ফাংশন, ক্লিয়ার। x = t দিয়ে ফাংশন থাকবে, আবার y = t দিয়ে ফাংশনটা থাকবে। যদি এরকম দেখতে পাও তাহলে আমরা কেমন করে অঙ্ক করব তার কৌশল শিখব এবার আমরা। এবার
ক্লিয়ার? তো চলো আমরা অঙ্ক লিখি, তার মাধ্যমে শিখি। এবার অঙ্ক নাম্বার 10। স্যার এই ধরনের অঙ্ক করবো কেমন করে দেখানো সবাই। আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। কার রেসপেক্টে বললাম? টি এর রেসপেক্টে। তো দেখো সবাই, টি এর রেসপেক্টে করলে কি হবে? dx dt। কেমন? টি এর রেসপেক্টে করছি, dx dt সমান, স্যার যার রেসপেক্টে করছেন আমরা এতক্ষণ কি করতাম? এক্স এর রেসপেক্টে করতাম না, তখন এক্স এর ডেরিভেটিভ করতাম সব সময়। এবার টি এর রেসপেক্টে যখন করবো তখন টিগুলোকে এক্সের মতো ভাববে। কেমন করে? এ তো কনস্ট্যান্ট, এ থেকে গেল, আর টি স্কোয়ার ডেরিভেটিভ যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে 2x হতো কিনা? টি স্কোয়ার আছে তাই কি হবে? 2t। ব্যাস। এবার দেখো এদিকে, এ টি এর রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ কি হবে? dy dt। এখানে কিন্তু টিটা এক্স এর ভূমিকা নেবে। তো তোমরাই বলো, এখানে যদি থাকতো 2ax, তাহলে আমরা কি করতাম ওর ডেরিভেটিভ করার সময়? বলো তো, 2a তো কনস্ট্যান্ট, ওটা থেকে গেল, আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে 1 হয়। তো যেহেতু টি আছে তো টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1। ক্লিয়ার? যেহেতু টি এর রেসপেক্টে করছি তা ওই কারণে ওই পারে যা যেখানে টি দেখতে পাবে ওটাকে এক্স ভেবে ডেরিভেটিভ করবে। এবার তোমরা এখন বানাবে dy dx। তো dy dx মানে কি? আমরা লিখতে পারি এটা মানে হচ্ছে dy dt আর dx dt। ওকে, আমি ওটাকে এটাকে dt দিয়ে ভাগ করলাম, যদিও এটাকে বলা হয়, হ্যাঁ অন্য ফর্মুলা রয়েছে, যাই হোক ভাবার জন্য বললাম। তো dy dt মানে কি? 2a, আর dx dt মানে কি? 2at। এবার কাটাকাটি করো, অ্যান্সার 1/t। ব্যাস, এ হয়ে গেল অঙ্ক। ক্লিয়ার? লিখে নাও। এবার এটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। তো dx d থিটা, কেমন? কারণ থিটা দেখতে পাচ্ছি, কি লিখবো বলো তো? স্যার এ তো কনস্ট্যান্ট, আর কস, কসের ডেরিভেটিভ কি হয়? মাইনাস সাইন থিটা। বলো, বুঝতে পারলে? কারণ এখানে থিটা এক্স এর মতো কাজ করছে। যদি কস এক্স থাকতো, কস এক্সের ডেরিভেটিভ কী হতো? মাইনাস সাইন এক্স। এবার এদিকে দেখো, ওয়াই দেওয়া রয়েছে, তাহলে ডি ওয়াই ডি থিটা। দেখো থিটা রেসপেক্টে করছি, বি তো কনস্ট্যান্ট। স্যার যদি এখানে এক্স থাকতো স্যার, তাহলে সাইন এক্স থাকতো, সাইন এক্সের ডেরিভেটিভ কী হতো? কস এক্স। তাহলে থিটা রেসপেক্টে সাইন থিটা ডেরিভেটিভ কী হবে? কস থিটা। এবার আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ডি ওয়াই ডিএক্স, আমার এটা দরকার। তো ডি ওয়াই ডিএক্স আমি কেমন করে লিখতে পারি এটাকে? ডি ওয়াই ডি থিটা আর ডিএক্স ডি থিটা। তার মানে আমরা ডি ওয়াই ডি থিটা মানে কি পাচ্ছি? বি কস থিটা। আর ডিএক্স ডি থিটা মানে কি পাচ্ছি? মাইনাস এ সাইন থিটা। তার মানে মাইনাসকে সামনে রাখলাম, বি বাই এটাকে লিখলাম আগে, আর কস থিটা বাই সাইন থিটা মানে কি হচ্ছে? কট থিটা। বাস, এটা হচ্ছে আনসার। এবার অঙ্ক নাম্বার 12তে বলেছি, দেখো সাইন এক্স সমান এটা আর ট্যান ওয়াই ইকুয়াল টু এটা। আচ্ছা তোমরা এখান থেকে এক্সটা বের করে নাও না, তাহলে এক্স ইকুয়াল টু কী পাচ্ছি বলো তো? সাইন ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, ঠিক কিনা? আর এখানে y ইকুয়াল টু যদি বের করো তাহলে y ইকুয়াল টু কী পাচ্ছে বলো তো? ট্যান ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার। এবার তোমাদের চোখ না একটা জিনিস দেখে পেকে গেছে, সেটা কি বলো তো? সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এটা যদি 2t হয় না, এটা যদি 1 প্লাস টি স্কোয়ার হয়, আর এটা 1 মাইনাস টি স্কোয়ার। মনে করে দেখো আমরা ট্রিকোমেট্রিক ইনভার্সে করেছিলাম। তো দেখো সবাই, লম্ব ভূমি অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা মানে স্যার ট্যান ইনভার্স আছে, সাইন ইনভার্স আছে, তাহলে আমি ওর জায়গাতে কী লিখতে পারি বলো তো? 2 ট্যান ইনভার্স টি, কারণ টি দিয়ে আছে তাই।
স্যার দেখুন লম্ব ভূমি, লম্ব বাই ভূমি মানে ট্যান হওয়া উচিত স্যার, হ্যাঁ আছে স্যার। তাহলে এটা মানেও কি, এটা মানে 2 tan ইনভার্স টি। আরে তাহলে কি পেয়ে গেলাম, এক্স মানে যা, ওয়াই মানে তা, তার মানে ওয়াই আর এক্স কি হয়ে গেল বলো তো, সমান হয়ে গেল। আর যেহেতু এক্স আর ওয়াই সমান হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স সমান কি, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1। তো আমরা আগের নিয়মে কিন্তু করলাম না, তোমাদের বইয়ে করে দিয়েছি, তোমরা দেখে নেবে। আমি এটাকে একটু অন্য কৌশলে করে দিলাম, কেমন, যাতে আমরা ট্রিগোনোমেট্রিক ইনভার্সটাকে কাজে লাগাতে পারি। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 13। আচ্ছা আমরা এক্স ইকুয়াল টু আর ওয়াই ইকুয়াল টু দেখতে পাচ্ছি, ডিরেক্টলি বলে দিয়েছে। এখানে প্যারামিটার টি, প্যারামিটার টি, তাহলে আমরা কি পাচ্ছি বলো, ডিএক্স ডিটি সমান, স্যার এ হচ্ছে কনস্ট্যান্ট, 2 থাকলো পড়ে, যার রেসপেক্টে করছি তাকে এক্সের মতন ভাবো, তার মানে কি 2x এরকম ভাবতে হচ্ছে। স্যার এখানে এক্স থাকলে এক্সের ডেরিভেটিভ লিখতাম 1, যদি টি রেসপেক্টে করছি ওর ডেরিভেটিভ 1, প্লাস সাইনের ডেরিভেটিভ কী হবে, কস, অ্যাঙ্গেলটা কি আছে 2t। এবার 2t কাটো, 2t ডেরিভেটিভ কী হবে 2 × 1 মানে ইন্টু 2, তাহলে 2টাকে সামনে লিখলাম। স্যার বুঝতে পারলাম না স্যার, স্যার বুঝতে পারলাম না স্যার, একটু ভেঙে করুন স্যার। দেখো এক্স ইকুয়াল টু এ ইন্টু 2t প্লাস সাইন 2t ছিল বাবু। যখন তুমি এক্স কাটলে তো ডিএক্স ডিটি লিখলে, কারণ টি এর রেসপেক্টে করছো তাই। সমানের জন্য সমান দিলে, এ এর জন্য এ লিখলে, ব্র্যাকেটের জন্য ব্র্যাকেট দিলে, 2t কারণ টি এর রেসপেক্টে করছো এক্সের মতো কাজ করবে, তাহলে 2 × 1, প্লাসের জন্য প্লাস, সাইন কাটো তাহলে কস, অ্যাঙ্গেল কে 2t, এবার 2t কাটো 2 × 1, ওটাই তো লিখলাম এখানে এ 2 + 2 cos 2t। ক্লিয়ার অবধি? একই রকমভাবে দেখো ডিওয়াই ডিটি, এটা কি পাচ্ছি, এ কনস্ট্যান্ট তাই থাকলো পড়ে, ব্র্যাকেট দিলাম, স্যার 1 বেচারা একা কনস্ট্যান্ট তাই 0, মাইনাস থাকলো পড়ে, স্যার সি দিয়ে স্টার্ট, একটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, কসের কি হবে সাইন 2t, আর 2tর জন্য 2 × 1 মানে 2 লিখলাম। এবারে আমরা এখান থেকে না কি কমন পাচ্ছি বলো, 2 কমন পাচ্ছি, তাহলে 2a 1 + cos 2t, আর এখানে কি পাচ্ছি বলো তো 2a sin 2t। এবার যখন তোমরা ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করতে যাবে, যখন তোমরা ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করবে, স্যার এটা কি লিখবো, আমরা লিখব ডিওয়াই ডিটি আর ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি মানে কি বলতো, এটা মানে 2a sin 2t, আর ডিএক্স ডিটি মানে কত 2a 1 + cos 2t। এবার 2a 2a কেটে যাচ্ছে, sin 2t মানে কি 2 sin t cos t, আর 1 + cos 2 থিটা এরকম টাইপের না, তো 2 cos স্কোয়ার t। এবার দেখো 2 2 কেটে যাচ্ছে, একটা cos কেটে যাবে, sin বাই cos মানে কি পড়ে থাকছে tan, অ্যান্সার tan t। ব্যাস এটা হচ্ছে উত্তর। এবার নেক্সট অঙ্ক নাম্বার 14, x ইকুয়াল টু t log t আর y ইকুয়াল টু log t বাই t। তো আমরা এক কাজ করি বাবু, dx dtটাকে বের করি। স্যার এটা তো গুণ হিসাবে আছে, আর গুণের ডেরিভেটিভ কী হয় t ফিক্সড, log t ডেরিভেটিভ 1/t প্লাস, এবার log t ফিক্সড, t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ 1। ক্লিয়ার? তো আমরা এটা গণনা করে কি পেলাম বলো তো 1 +
লগ টি। ঠিক একই রকমভাবে যখন ওর ডেরিভেটিভ করবে টি এর রেসপেক্টে, স্যার এটা ভাগ আছে, তো ভাগের ক্ষেত্রে কি হয়, হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ, লগ টি এর ডেরিভেটিভ 1/t মাইনাস এবার লব, লব পড়ে থাকলো ইন্টু হরের ডেরিভেটিভ, হরে তো টি আছে, তো টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1। তো একটু গণনা করলে কি পাচ্ছি বলো তো, 1 মাইনাস লগ টি বাই কত, টি স্কোয়ার। এবার যখন তোমরা ডিওয়াই ডিএক্স বের করবে তখন আমরা কি জানি, এটা মানে কি, এটা মানে হচ্ছে ডিওয়াই ডিটি আর ডিএক্স ডিটি। আমরা ডিওয়াই ডিটি মানে কি জানি, বলো বলো বলো, 1 মাইনাস লগ টি বাই কত, বাই টি স্কোয়ার। আর ডিএক্স ডিটি মানে কি জানি, 1 প্লাস কত, লগ টি। বলো এ অবধি ওকে, কোনো সমস্যা নেই তো অবধি? তাহলে আমরা একটু গণনা করলে আলটিমেটলি কি পাচ্ছি বলো তো, 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ টি। এবারে টি এর মান কি বলেছে 1 না, তো ডিওয়াই ডিএক্স যখন টি এর মানটা 1, তো মানটা পুট করি 1 মাইনাস, আরে লগ 1 মানে তো 0, 1 স্কোয়ার মানে 1 প্লাস লগ 1 মানে তো 0, তো গণনা করো তাহলে কি পাচ্ছ, লবে 1 আর হরে 1, মানে অ্যান্সার পাচ্ছি 1। লিখে নাও। এবার টাইপ নাম্বার 3। স্যার কেমন টাইপের অঙ্ক থাকবে দেখো, এফ অফ ফাই এক্স, ওহো তার মানে ফাংশনটার ফাংশন আবার এফ অফ ফাই এক্স, মানে এখানে কিন্তু এক্সও থাকতে পারে, এটা দেখো না সবাই, এখানে এক্স থাকতে পারে, তাহলে কি দাঁড়াবে এফ এক্স। এখানে ধরো এক্স স্কোয়ার থাকতে পারে, তার মানে কি এফ অফ এক্স স্কোয়ার, বা এখানে লগ এক্স থাকতে পারে, তার মানে কি এফ অফ লগ এক্স। ক্লিয়ার? ওই কারণে আমি দিলাম কি এফ অফ ফাই এক্স। তো এফ অফ ফাই এক্স এটা যদি আমাকে দেওয়া থাকে কেমন, যেহেতু এক্সের কারবার, নিশ্চয়ই আমরা এখানে এক্সেরই ফাংশন পাবো, তাহলে এরকম টাইপের অঙ্ক করবো কেমন করে? ক্লিয়ার? এরকম টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? তো ট্রিক্স হচ্ছে, আমরা না যেমন করে পারি না কেন, এখান থেকে আগে আমরা এফ অফ এক্সটা ক্যালকুলেট করব, এফ অফ এক্সটা ক্যালকুলেট করব। যখনই এফ অফ এক্সটা পেয়ে যাবো বাবু, আর টেনশন নেই, তখনই আমরা এফ ড্যাশ এক্সটা ক্যালকুলেট করতে পেরে নেব। ঠিক আছে? আমাদের কাজ কি হবে, এফ অফ যাই ফাংশন থাক না কেন, আমি কেমন করে এফ অফ এক্সটা ক্যালকুলেট করব। তো অঙ্ক দেখো, বুঝে নেবে। এবার আমাদের দিয়েছে এফ অফ এক্স টু দি পাওয়ার 5, এফ অফ এক্স টু দি পাওয়ার 5 এটা সমান কি বলেছে বলো তো, 5x3। তাহলে এফ ড্যাশ এক্সটা কত হবে? আরে ভাই আমি এফ এক্স পেলে তবে না এফ ড্যাশ এক্স বের করতে পারবো। তো আমরা এফ এক্সটা কেমন করে বানাবো, সবাই ট্রিক্সটা দেখে নাও। সবাই তোমরা কেমন করে এফ এক্সটা বানাবে, ট্রিক্স দেখো। এখানে দুনিয়ার যাই থাক না কেন ভয়ানক জিনিস, তোমরা ধরে নেবে সেটা সমান হচ্ছে বড় হাতের এক্স। বুঝতে পারলে? এখানে যাই থাক না কেন, লগ এক্স থাক, ই টু দি পাওয়ার এক্স থাক, এক্স স্কোয়ার থাক, হ্যাঁ যাই থাক না কেন, আমরা ভিতরের অংশটা কি ধরে নেব, বড় হাতের এক্স ধরে নেব। আর তারপর আমাদের কাজ কি হবে, এই পুরো সিস্টেমটাকে, পুরো অঙ্কটাকে বড় হাতের এক্সে পরিণত করা। তাহলে বলতে পারবে এখানে এক্স সমান কি পাচ্ছি, ক্যাপিটাল এক্স হোল টু দি পাওয়ার 1/5 না, এই 5টা উপরে নিয়ে গেলাম। এবার তুমি এখানে মানটা পুট করো, বলো কি লিখবো, এফ অফ এক্স টু দি পাওয়ার 5 মানে কি ধরেছ,
বড় হাতের এক্স, এটা ইকুয়াল 5x কিউব। স্যার স্মল এক্স ইকুয়াল টু কত বলো তো? এক্স টু দি পাওয়ার 1/5, তাই না? স্মল এক্সে যাতে মানটা পুট করলাম, কিন্তু তার তো কিউব ছিল, তাই কিউব দিলাম। বলো এই অবধি একদম ওকে কিনা? বুঝতে পারলে ভাই কি বললাম? তাহলে এক্সের পাওয়ার 5 মানে কি? বড় হাতের এক্স, আর ছোট হাতের এক্সের মানটা বের করে নিলাম, টুক করে বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি বলো? এফ অফ বড় হাতের এক্স এটা ইকুয়াল 5 ইন্টু বড় হাতের এক্সের পাওয়ারটা গুণ করে দাও না, তো 3/5। অবধি ওকে? এবার তুমি দেখতে পাচ্ছ সব বড় হাতের এক্সে চলে আসছে। এবার রিপ্লেস করো। স্যার কি রিপ্লেস করব? বড় হাতের এক্সের জায়গাতে ছোট হাতের এক্স রিপ্লেস করি। তাহলে কি পাচ্ছি বলো? এফ অফ এক্স ইকুয়াল টু 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/5। তাহলে আমি রিপ্লেস করে দিলাম বড় হাতের এক্সের জায়গাতে ছোট হাতের এক্স। স্যার এটা করা যায়? অবশ্যই করা যায়। ওই কারণে তো আমরা বলি এফ অফ 5 ইকুয়াল টু কি? 5 ইন্টু 5 টু দি পাওয়ার এটা। এফ অফ 3 কত হবে? 5 ইন্টু 3-এর পাওয়ার এটা। এক্স জায়গাতে রিপ্লেস করতে পারি কোনো সংখ্যা আমরা। এবার এফ এক্স যখন পেয়ে গেছো, ডেরিভেটিভ করো। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে? 5 কনস্ট্যান্ট থাকলো পড়ে ইন্টু, এবার পাওয়ার আছে, এক্সের পাওয়ার আছে, পাওয়ারটা কী হবে? নিচে নামবে, পাওয়ারটা নিচে নামলো, আর এক্সের পাওয়ার 1 কমে যাবে, 3/5 থেকে 1 কমে যাবে, ঠিক কিনা বলো আগে? পাওয়ারটা নামবে ইন্টু এক্সের পাওয়ারটা 1 কমে যাচ্ছে। তাহলে এখানে 5 কেটে যাচ্ছে, তো 3 পড়ে থাকছে, ইন্টু এক্স টু দি পাওয়ার 5 লসাগু, 3 - 5 মানে -2। ব্যাস, এটা হচ্ছে উত্তর। তাহলে কোনটা অপশানের সঙ্গে ম্যাচ করছে? ও, আমাদের অপশানটাকে আরেকটু নিয়ে যেতে হবে না অ্যান্সারটাকে। ঠিক আছে, নো প্রবলেম। তো দেখো আমরা কি করছি এবার। স্যার এটা মানে হচ্ছে 3, আর নেগেটিভ যেহেতু পাওয়ার স্যার, তাই 1/x টু দি পাওয়ার 2/5। স্যার আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 1/, যেহেতু দেখতে পাচ্ছি এক্সের স্কোয়ার, মানে এরকম লিখতে পারি স্যার, এক্স স্কোয়ার তার পাওয়ারটা হচ্ছে কত বলো তো? 1/5, ঠিক কিনা বলো আগে? কারণ পাওয়ারটাকে মাল্টিপ্লাই করলে তো 2/5 পাবো। তার মানে 3/, স্যার 1/5 আছে না, মানে 5th রুট এক্স স্কোয়ার। ব্যাস, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, প্রত্যেকে দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে? এফ এক্স ইকুয়াল টু লগ এক্স, তাই না? আমাদের এফ এক্স ইকুয়াল টু লগ এক্সটা বলে দিয়েছে। তাহলে আমাদের কি চেয়েছে বলো তো? চেয়েছে এক্সের সাপেক্ষে। এক্সের সাপেক্ষে মানে কি বলতে পারবে? ডি ডিএক্স। ক্লিয়ার? কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে। যার সাপেক্ষে তাকে নিচে দিতে হয়। তাহলে এক্সের সাপেক্ষে অবকল সহগ বের করো, ডি ডিএক্সটা কত হবে? স্যার কার বলো তো? এর, মানে এফ অফ লগ এক্সের। কেমন? এটা চেয়েছে, বুঝতে পারলে? আবার দেখো সবাই, এফ এক্স তোমাকে লগ এক্স দিয়ে দিয়েছে, এক্সের সাপেক্ষে মানে ডিএক্স নিচে, ডেরিভেটিভ মানে ডি, কার? এফ অফ লগ এক্সের। স্যার এক কাজ করুন, আপনাকে তো এফ অফ এক্স দিয়ে দিয়েছে, আপনি কষ্ট করে এফ অফ লগ এক্সটা একটু বের করে নিন। খুবই সহজ, এক্সের জায়গাতে লগ এক্স লিখে দেব, লগ থাকলো পরে যেখানে এক্স আছে ওখানে কি লিখব? লগ এক্স, ঠিক কিনা তোমরাই বলো? তো আমরা করলাম কি, আমরা এক্সের জায়গাতে লগ এক্স লিখলাম, এক্সের জায়গাতে লগ এক্স, তো এখানে এক্সের জায়গাতে লগ এক্স। এবার যদি আমরা এখানে মানটা পুট করি বাবু, তাহলে কি পাচ্ছি বলো? ডি ডিএক্স, আর এফ অফ লগ এক্স মানে কত বলো? কি পেয়েছি? লগ অফ
লগ এক্স। বলো এটা বুঝতে পারলে সবাই? এফ অফ লগ এক্স এর জায়গাতে ওর মানটাকে বসিয়ে দিলাম। এবার যখন তোমার ডেরিভেটিভ করবে, দেখো সবাই কি করছি, ডেরিভেটিভটা লগ অফ লগ এক্স, তাই না? যখন তোমরা এর ডেরিভেটিভটা করবে আগে লগ কাটো, লগ কাটলে কী হবে বলো তো? 1/1 কি 1 লগ এক্স। এবার লগ এক্স কাটো, তাহলে কি হবে 1/x। তার মানে আমরা অ্যান্সার কি পেলাম বলো তো? 1/x লগ এক্স। ব্যাস, এটা হচ্ছে উত্তর। কি পারলে বুঝতে, না পারলে না লিখে নাও। এবার দেখো টাইপ নাম্বার 4। স্যার এখানে কীরকম টাইপের কোশ্চেন থাকবে? ইউ এর সাপেক্ষে ভি এর অবকলন। ক্লিয়ার? কার রেসপেক্টে বলো তো? ইউ এর সাপেক্ষে। স্যার এখানে ইউটা কি? একটা এক্স এর ফাংশন, আর ভিটা কি? এটাও একটা এক্স এর ফাংশন। ক্লিয়ার? আমরা সচরাচর করে আসি কি, এক্স এর সাপেক্ষে একটা ফাংশনের ডেরিভেটিভ, কিন্তু একটা ফাংশনের রেসপেক্টে আর একটা ফাংশনের ডেরিভেটিভ। তো আমরা এটা কেমন করে করবো? দেখো, যার সাপেক্ষে করবে ওকে নিচে রাখতে হয়। তাহলে ডি অফ কত বলো তো? কার সাপেক্ষে? ইউ এর সাপেক্ষে। তাহলে ডি অফ কত? ইউ এক্স। ক্লিয়ার? যার সাপেক্ষে তুমি করবে তাকে নিচে রাখতে হয়, আর যার তুমি ডেরিভেটিভ করবে তাকে উপরে রাখতে হয়। তো কার ডেরিভেটিভ করবে? ভি এক্সের। তার মানে কি ডি অফ ভি এক্স। ক্লিয়ার? তো ইউ এক্সের সাপেক্ষে ভি এক্সের ডেরিভেটিভ আমরা এবার শিখব। যখন এটা করবে না, তখন ব্রেনে একটা জিনিস ইনস্টল করে নেবে যে উপরে আর নিচে ডিএক্স দিয়ে যদি ভাগ করো, তাহলে কি পাচ্ছ? ডি ডিএক্স অফ কি ভি এক্স। তাহলে দেখো এক্সের রেসপেক্টে ওকে ডেরিভেটিভ করতে পারবে, আর এর লিখবে ডি ডিএক্স অফ ইউ এক্স। তার মানে কি তুমি হরটাকে এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করতে পারবে। এতে কাজটা অনেক সহজ সরল হয়ে যাবে, তোমাকে আর ইউভি ধরার প্রয়োজন পড়বে না। যাই হোক, চলো আমরা অঙ্ক দেখি এবার। দেখো অঙ্ক নাম্বার 17 কি বলেছে? লগ এক্সের সাপেক্ষে, লগ এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল সহগ কি হবে? তো যার সাপেক্ষে করব তাকে নিচে লিখতে হয় না? একটু আগে বললাম। তো কার সাপেক্ষে করছি বলো? লগ এক্সের সাপেক্ষে। তাহলে লগ এক্সকে নিচে রাখলাম, আর কার ডেরিভেটিভ করছি? এক্স স্কোয়ারের। তাহলে এক্স স্কোয়ারকে লবে রাখলাম। এবারে আমরা এটাকে কি লিখতে পারি, কেমন করে লিখতে পারি? স্যার ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। আর নিচে কি লিখতে পারি? ডি ডিএক্স অফ লগ এক্স। এবার দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হয়? 2x, ঠিক কিনা? এক্সের রেসপেক্টে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি 2x হয়, আর লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। তার মানে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি বলো তো? 2x স্কোয়ার। ব্যাস, এটা হচ্ছে উত্তর। নেক্সট দেখো অঙ্ক নাম্বার 18 কি বলেছে? লগ এক্সের সাপেক্ষে tan x এর ডেরিভেটিভ। তো যার সাপেক্ষে বলেছে তাকে আমরা হরে লিখব। তার মানে কি ডি অফ লগ এক্স। আর যার ডেরিভেটিভ করব সেটাকে লবে লিখব, তো ডি অফ tan x। তো আমরা এটাকে কি লিখতে পারি বলো তো? ডি ডিএক্স অফ tan x। আর হরে কি লিখব? ডি ডিএক্স অফ লগ এক্স। এবার তোমরা সবাই জানো যে tan x এর ডেরিভেটিভ কী হয়? sec স্কোয়ার এক্স। আর log x এর ডেরিভেটিভ 1/x। তার মানে গণনা করলে আমরা কি পেয়ে যাচ্ছি? x sec স্কোয়ার এক্স।
ব্যাস কমপ্লিট। এবার অঙ্ক নাম্বার 19, বলো তো কার সাপেক্ষে বলেছে? সাইন ইনভার্স এর সাপেক্ষে বলেছে। আর কার অন্তর্কলজে বলেছে? ওর অন্তর্কলজে বলেছে। ক্লিয়ার? আমরা যখন বুঝেই গেলাম তখন এটাকে লেখার চেষ্টা করি ওইভাবে। তার মানে কার রেসপেক্টে, যার সাপেক্ষে তাকে হরে লিখতে হয়। তাহলে হরে কি লিখব? সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। ক্লিয়ার? একে হরে লিখলাম। আর যার ডেরিভেটিভ করবো তাকে লবে লিখব। তাহলে লবে কাকে লিখব? সাইন ইনভার্স 2x ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার অবধি? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো সবাই, যখন তুমি একে লিখছো ডি ডিএক্স অফ, কেমন ডি ডিএক্স অফ, একটু ভালো করে দেখো। আমরা এক্সের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবো না বাবু, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে 2 সাইন ইনভার্স এক্স। কি বললাম? এটা মানে 2 সাইন ইনভার্স এক্স। কেমন? আর এটা মানে হয় 3 সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স মানে অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, এই চ্যাপ্টারের সূত্র এটা। কেমন? আর নিচে কি লিখবো? ডি ডিএক্স অফ ডি ডিএক্স অফ, এটা হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স। বলো এফডি ওকে? তো এটা হচ্ছে 3 সাইন ইনভার্স এক্সের সূত্র, আর এটা হচ্ছে 2 সাইন ইনভার্স এক্সের সূত্র। এবারে 2 আর 3 তো কনস্ট্যান্ট, ওদেরকে বাইরে নিয়ে নিচ্ছি। তাহলে 2/3। তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে এখানে ডি ডিএক্স অফ কি বলো? সাইন ইনভার্স এক্স। আর হরেও কি পড়ে থাকছে? ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। এখন তোমরাই বলো, লব আর হরটা একই হয়ে গেল না? তো কেটে যাবে। তো অ্যান্সার কি পাচ্ছি? 2/3। কারণ ওর ডেরিভেটিভ করে যে রেজাল্টটা পাবে, ওর ডেরিভেটিভ করলে তো সে রেজাল্টটাই পাবে। একই রেজাল্ট উপরে নিচে, তাই কেটে যাবে। অ্যান্সার 2/3। এবার বলেছে কি এখানে দেখো, ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে কার? ট্যান ইনভার্স এর অন্তর্কলজ কি হবে? ক্লিয়ার? তো আমি এক কাজ করি, যার সাপেক্ষে তাকে আমি ইউ ধরে নিচ্ছি। ক্লিয়ার? দেখো এখানে ইউএক্স ছিল না, তো আমি ইউএক্স, কারণ এক্সের ফাংশন, তো আমি ইউ ধরছি। ইউ ইকুয়াল টু কত বলো তো? ট্যান ইনভার্স এক্স। আর ভি সমান ধরে নিচ্ছি কি কাকে? ট্যান ইনভার্স আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কত? এক্সকে। ক্লিয়ার? তাহলে তোমরাই বলো অন্তর্কলজ কার? ওর ইউ এর রেসপেক্টে ভি এর অন্তর্কলজ। ইউ এর রেসপেক্টে, যার রেসপেক্টে তাকে নিচে লিখতে হয়, আর যার অন্তর্কলজ বা ডেরিভেটিভ করবো তাকে উপরে লিখতে হয়। তাহলে এটা ইকুয়াল টু চেয়েছে, মানে ডিভি ডিইউ চেয়েছে। এফডি ওকে? আচ্ছা, এবার এটা করবে কোন স্টাইলে, কিভাবে করবে? দেখো, আমরা এক কাজ করি, এখান থেকে না লিখতে পারি ট্যান ইউ, এই ট্যান বাসটাকে এবারে নিচে আসলাম। ট্যান ইউ মানে কত? এক্স। এবার এক্সের যে রেজাল্টটা এখানে পুট করে দিই, তাহলে কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স। দেখো একটু মুখোমুখি হয়ে যাবে কাজটা। 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ মানে সেক স্কোয়ার ইউ। 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ মানে সেক স্কোয়ার ইউ, রুটের মধ্যে আছে। তাহলে সেক ইউ মাইনাস 1, আর এক্স মানে কত? ট্যান ইউ। যদি তুমি এটাকে সাইন কসে কনভার্ট করার চেষ্টা করো, তাহলে 1/cos ইউ মাইনাস 1, আর এটা হচ্ছে কি বলতো? সাইন ইউ বাই কস ইউ। আরেকটু ছোট্ট কাজ করে ফেলি, ট্যান ইনভার্স
আমি লবকে আর হরকে কস ইউ দিয়ে গুণ করে দিচ্ছি, 1 মাইনাস কস ইউ, আর হরে কি হচ্ছে বলো তো, শুধু সাইন ইউ। আচ্ছা, ট্যান ইনভার্স, এবার আমরা প্রত্যেকে জানি 1 মাইনাস কস থিটা এর সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার ইউ বাই 2, আর সাইন ইউ এর সূত্র হচ্ছে 2 সাইন ইউ বাই 2 ইন্টু কস ইউ বাই 2, মানে সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা কস থিটা, সে সূত্র ফেললাম। যদি কাটাকাটি করো না তাহলে দেখো কী পড়ে থাকছে, ট্যান ইনভার্স থাকলো, 2 2 কেটে যাচ্ছে, একটা সাইন কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ট্যান ইউ বাই 2। তো এখান থেকে ট্যান ইনভার্সটা ক্যান্সেল করলেই আমরা পাচ্ছি ইউ বাই 2। তো আলটিমেটলি কী পেলাম? আলটিমেটলি পেলাম ভি সমান 1/2 ইন্টু ইউ, ঠিক কিনা তোমরাই বলো? আমরা এটা পেলাম, বাট আমার দরকার কি? দরকার হচ্ছে ডিভি ডিইউ। তাহলে ডিভি ডিইউ আমরা ইউ এর রেসপেক্টে করছি, যার সাপেক্ষে করবো এক্সের মতো কাজ করবে। তাহলে এখানে যদি হাফ এক্স থাকতো তাহলে হাফ ইন্টু 1 লিখতাম, এক্সের রেসপেক্টে করলে ইউ এর রেসপেক্টে করছি, তাই হাফ ইন্টু ইউ এর রেসপেক্টে ইউ এর ডেরিভেটিভ 1, তার মানে অ্যান্সার পাচ্ছি 1/2। লিখে নাও। এবার দেখো টাইপ নাম্বার 5, আমরা একটা সূত্র জানি, মনে করে দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। কেমন দেখো, ওর আগে কো লাগাও, তোকে পেয়ে যাচ্ছে পুরোটা, তাই না? তো এটা ইকুয়াল টু অল টাইম কী হয় বলো তো, π/2। এটা ট্রিগোমেট্রিক ইনভার্সের একটা সূত্র। মাথায় রাখবে এখানে যে এক্সটা না, এক্সটা কার মধ্যে থাকে বলো তো? এক্সের পরিচয়টা কি? ধরো এটা হচ্ছে রিয়াল লাইন মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, তো আর ধরে নাও এটা 0, এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে +1। তো এক্সের যে মানগুলো সবটা থাকবে এই -1 থেকে +1-এর মধ্যে, ক্লিয়ার? ওর মধ্যে থাকবে, তার জন্য এই সূত্রটা কিন্তু খাটে। যাই হোক, আমি এটা এখন ভাববো না, ভাববো কি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে কত, π/2। এটা নাম্বার 1। আর নাম্বার 2, আমরা ডেরিভেটিভের একটা সূত্র জানবো। কি সূত্র? যদি এক্স ওয়াই সমান যদি কনস্ট্যান্ট থাকে, ক্লিয়ার? ওই কনস্ট্যান্ট যা ইচ্ছা তাই হতে পারে না কেন, খালি এদিকে তুমি এক্স যুক্ত ওয়াই যুক্ত পদ দেখতে পাবে না। তাহলে অল টাইম ভেবে নেবে যে ওর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু অল টাইম -y/x। বুঝতে পারলে? চলো এবার অঙ্ক দেখি আমরা। এবার অঙ্ক নাম্বার 21। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলেছে বলো তো, y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স √1 - x², কি তাই তো? তো আমি সাইন ইনভার্স এক্স তো দেখতে পাচ্ছি, নো প্রবলেম। আমি এটাকে না কস ইনভার্স বানানোর চেষ্টা করছি। কেমন কস ইনভার্স বানানোর? কারণ দেখো এখানে অলরেডি কিন্তু সাইন ইনভার্স এক্স আছে, আমি চাই ওটা যেন কস ইনভার্স কিছু হোক। দেখি তো কী পাই কস ইনভার্স। তো এর জন্য আমাকে আঁকতে হবে একটা সমকোণী ত্রিভুজ। আর সাইন মানে কি? লম্ববাহু ত্রিভুজ। তো লম্বটা কি বলে এখানে? লম্ব হচ্ছে √1 - x², আর অতিভুজ হচ্ছে কত? 1। তাহলে ভূমি কি হবে? 1 এখান থেকে বাদ যাবে, কোনটা বলো তো? কি বাদ যাবে? অতিভুজ স্কোয়ার মাইনাস মানে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ওর স্কোয়ার, ঠিক কিনা? রুটটা উঠে যাবে। তো গণনা করলে দেখো এখানে 1 কেটে যাবে, তো রুটের মধ্যে x² পড়ে থাকবে মানে x। তাহলে আমি কস ইনভার্স কি বলতে পারি? ভূমি বা অতিভুজ মানে x/1। আরে দেখো ওর আগে কো লাগালে ওকে পেয়ে যাচ্ছি না,
তার মানে বুঝে গেলাম স্যার এটা তো পাই বাই টু এর ফর্মুলা, আর ওয়াই ইকুয়াল টু আমি পাই বাই টু পেয়ে গেছি স্যার, ওয়াই ইকুয়াল টু পাই বাই টু পেয়ে গেছি। তার মানে আমি বুঝে গেলাম ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স সমান থাকলো, আর ও তো কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট বেচারা একা পড়ে আছে, তাই ওর ডেরিভেটিভ 0। আচ্ছা, এবার দেখো অঙ্ক নাম্বার 22। আমরা দুরকম সিচুয়েশন ক্রিয়েট করছি, দেখো সবাই দুরকম সিচুয়েশন। আমাকে ওয়াই আর জেড তো বলে দিয়েছে না, তো আমরা এক কাজ করি, আমরা ওয়াই ইন্টু জেড এটা ক্যালকুলেট করছি, ক্লিয়ার? আর একটা কী ক্যালকুলেট করব, ওয়াই বাই জেড এটা ক্যালকুলেট করব। দেখি তো কী পাই। স্যার ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর জেড মানে কি স্যার? ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। ওহো, তার মানে আমরা এখান থেকে কী পাচ্ছি বলো তো? ই টু দি পাওয়ার, বেস তো একই, পাওয়ারটা যোগ হয়ে যাবে, তার মানে কি সাইন ইনভার্স এক্স যোগ এটা। স্যার ওখানে মাইনাস আছে, তাহলে মাইনাস কস ইনভার্স এক্স হয়ে গেল। বুঝতে পারলে বিষয়টা কী করলাম? আমি ওয়াই দেখতে পাচ্ছি, জেড দেখতে পাচ্ছি, তো আমি যদি দেখি যে ওয়াই ইন্টু জেড করি, ওয়াইয়ের মান পুট করলাম, জেডের মান পুট করলাম, বেস একই, ওই কারণে পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে এটা প্লাস অফ মাইনাস এটা, তাহলে এটা পেলাম। এখন তোমরাই বলো, মাঝখানে প্লাস না থাকার জন্য আমরা কিন্তু ফর্মুলাটা পেলতে পারলাম না। পারলাম কি? পারলাম না। দেখি তো এটা করে, ওয়াই মানে কত বলো? ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর জেড মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। এবার ই টু দি পাওয়ার, দেখো বেস একই, পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তার মানে কি লিখতে পারি? সাইন ইনভার্স এক্স মাইনাস এটা, মানে মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে তোমরাই বলো আমরা কীরকম লিখতে পারি? ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস কস ইনভার্স এক্স। তো এখানে মাঝখানে মাইনাস থাকার জন্য এই সূত্রটা ফেলতে পারছিলাম না, বাট ভাগ করে লেখার ফলে ওর আগে দেখো কো লাগাও, তাহলে পরেরটা পুরো ফিরে পাচ্ছি। তো আমি কী লিখতে পারি বলো ওর জায়গাতে? ই টু দি পাওয়ার পাই বাই টু, বলো এফ ডি ওকে। তার মানে ওয়াই সমান ই টু দি পাওয়ার পাই বাই টু ইন্টু কত? জেড। ব্যাস, আমরা এই অবস্থা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করতে, তাহলে বলে দেখি ওয়াইয়ের ডেরিভেটিভ কি? ডিওয়াই এক্স নাই, জেডের রেসপেক্টে করছি, ডিওয়াই ডিজেড সমান, ও তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টটাকে রেখে দিলাম, আর জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ হয় 1, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 হয়। কেমন? যদি এখানে এক্স থাকতো আর এক্সের রেসপেক্টে করতা, তাহলে এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, ওরকম জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ 1। তাহলে অ্যান্সার কী পেলাম? ই টু দি পাওয়ার পাই বাই টু। ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে আশা করছি বুঝতে পেরেছো কেন আমি এই গুণটা করলাম না, কারণ গুণ করলে ও ফর্মুলা পড়ছে না, কিন্তু ভাগ করলে আমরা ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। দেখো আমাদের কিন্তু এখানে এক্স দিয়ে দিয়েছে আর ওয়াই দিয়ে দিয়েছে, ক্লিয়ার? একটু ভালো করে দেখি তো। স্যার এক্স দিয়ে দিয়েছে, ওয়াই দিয়ে দিয়েছে, তাহলে আমি এক কাজ করি বাবু, আমি এক্স ইন্টু ওয়াই আগে গুণ করে দেখি ফান্ডাটা কী আছে, যদি ফান্ডা না ম্যাচ করে তাহলে ভাগ করে দেখব। স্যার এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এইটা, মানে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি, গুণ ওয়াই মানে কি? আন্ডার রুট অফ, ওয়াইয়ের মানটা কত আছে? এ টু দি পাওয়ার কস ইনভার্স টি। আমরা তো দেখতে পাচ্ছি ওরও রুট ওরও রুট, তাহলে একটাই রুটের মধ্যে লিখতে পারি আমরা, কি পারি কিনা বলো আগে? এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি ইন্টু এ টু দি পাওয়ার কস ইনভার্স টি। এবার লক্ষ্য করো সবাই, আন্ডার রুট অফ, বেস একই,
তাই এই যে পাওয়ার দুটো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে না? তার মানে কি সাইন ইনভার্স টি যোগ কস ইনভার্স টি। এবারে আনন্দের বিষয় দেখো, আমরা কি পেয়ে যাচ্ছি, এ টু দি পাওয়ার, ওটা ফর্মুলা পড়ে যাচ্ছে, কারণ কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স মানে কত, পাই বাই টু হয়। তাহলে এই পুরোটা পেয়ে যাচ্ছি পাই বাই টু। আরে এক্স ওয়াই ইকুয়াল টু আমি কনস্ট্যান্ট পেয়ে গেলাম, কারণ এবার তো এক্স ওয়াই নাই। আর এক্স ওয়াই ইকুয়াল যদি কনস্ট্যান্ট পেয়ে যাই, তাহলে আমি আর ভাববই না, সঙ্গে সঙ্গে লিখব ডিওয়াই ডিএক্স। এটা মানে কত বলো তো, মাইনাস ওয়াই বাই এক্স, কারণ এক্স ওয়াই সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। স্যার আর বড় নেমে কীভাবে করবো স্যার, দেখো এটা তো দুটো ফাংশন গুণ হয়ে আছে, তাহলে এক্স ফিক্সড ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্সের ডেরিভেটিভ 1 সমান ওপারে তো শুধু কনস্ট্যান্ট আছে, তার ডেরিভেটিভ 0। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান কত, মাইনাস ওয়াই, তার মানে ডিওয়াই ডিএক্স সমান কত পাচ্ছি, মাইনাস ওয়াই বাই এক্স। ব্যাস এই হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 24। আচ্ছা একটু তাকাও তো এদিকে, স্যার এক্স কিউব ইকুয়াল টু এটা আর ওয়াই কিউব ইকুয়াল টু এটা, তো আমি এক কাজ করছি, এক্স কিউব ইন্টু ওয়াই কিউবটাকে বের করে ফেলি। স্যার এক্স কিউব মানে কি দেওয়া আছে, 3 পাওয়ার সাইন ইনভার্স টি, আর ওয়াই কিউব মানে কি দেওয়া আছে, 3 পাওয়ার কস ইনভার্স টি, ঠিক কিনা? তো আমরা দেখে বুঝতে পারছি, স্যার এক কাজ করুন, এক্স ওয়াইয়ের হোল কিউব, তাই না এ পার্টটা, তাহলে এটা সমান কি হচ্ছে, 3 পাওয়ার, বেশ একই, পাওয়ারটা যোগ হয়ে যাবে, তার মানে সাইন ইনভার্স টি যোগ কস ইনভার্স টি। এবার লক্ষ্য করো, আমি লিখতে পারি 3, আর সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি কী হবে, পাই বাই 2। এবার এই 3টাকে উপরে পাঠাচ্ছি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, 3 পাওয়ার পাই বাই 2, তার পুরোটার পাওয়ার কত হবে, 3টা উপরে গেলে 1/3 হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? আর যখনই আমরা এটা করে ফেলেছি না, তখন দেখো আমরা একটা দারুণ থট পেয়ে গেছি, সেটা কি, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ এখানে আর কোথাও কিন্তু এক্স ওয়াই নেই। আর এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে গেলেই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিরেক্ট আমরা লিখতে পারি মাইনাস ওয়াই বাই এক্স। ব্যাস কমপ্লিট। এবার টাইপ নাম্বার 6 ক্ষেত্রে তোমরা আগে সূত্রটা লিখে রাখো। স্যার সূত্রটা কি, দেখো এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ, কী বললাম, এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ, আমি গুণ ফল আকারে লিখলাম। এবার যোগ ফল আকারে লিখি, এক্স প্লাস ওয়াই তার পাওয়ার পি প্লাস কিউ। যদি এরকম ফরম্যাট দেখতে পাও কোথাও, তাহলে যখন তুমি ডিওয়াই ডিএক্স লিখবে না, যখন তুমি ডিওয়াই ডিএক্স লিখবে, এরকম ফরম্যাট দেখতে পেলেই, এরকম ফরম্যাট দেখতে পেলেই সঙ্গে সঙ্গে লিখবে, স্যার এর ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এটা সমান হবে কত, ওয়াই বাই এক্স। প্রসঙ্গ জানিয়ে রাখি, যখন তোমরা এর সেকেন্ড ডেরিভেটিভ করবে তো ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার, তখন পাবে 0। জানিয়ে রাখলাম, যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখবে তখন তুমি এটা মনে রাখার চেষ্টা করবে। তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্রয়োজন এখন, তাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত বললাম, ওয়াই বাই এক্স। চলো একটা অঙ্ক করি। দেখো অঙ্ক নাম্বার 25, টাকা একটু দিকে। আচ্ছা কি বলেছে বলো তো এখানে, এক্স স্কোয়ার ওয়াই কিউব, তাই না? তাহলে এটা ইকুয়াল টু বলেছে এক্স প্লাস ওয়াই তার পাওয়ার 5। স্যার 5 না লিখে আমি লিখতে পারি 2 + 3, তাহলে এক্সের পাওয়ার পি ইন্টু ওয়াইয়ের পাওয়ার কিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। আর এরকম চলে এসছে, এরকম ফরম্যাট চলে এসছে, মানে আমি বুঝে গেলাম, যে এর ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স
ডিওয়াই ডিএক্স কত পাবো বলো তো ওয়াই বাই এক্স, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। এবার টাইপ নাম্বার 7-এ অঙ্ক কেমন হবে দেখো, ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন, যদি এরকম ফাংশন দেখতে পাও এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ক্লিয়ার, এটা ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, মানে এমন ফাংশন যে ফাংশনের মধ্যে এটা থাকবেই। এক্সাম্পল বলে বুঝতে পারবে, দেখে নাও কীরকম ফাংশনটা। যেমন আমি যদি ধরে নাও অ্যালজেব্রিক ফাংশন নিই, কেমন অ্যালজেব্রিক ফাংশন এ নাম দিচ্ছি, তাহলে লিখতে পারি, ধরো ওটাই লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু ধরো এ। ক্লিয়ার স্যার? যদি ট্রিকোণমিতি থাকে স্যার, তাহলে আমি এরকম লিখতে পারি সাইন অফ বা কস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু ধরে নাও দিলাম বি, এটা কনস্ট্যান্ট, তো এটা ট্রিকোণমিতি দিয়ে দিলাম। এমন হতে পারে যে লগ দিয়ে থাকে, তাহলে এরকম হতে পারে লগ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট দিলাম ধরো সি। ধরে নাও এক্সপোনেনশিয়াল দিলাম, কীরকম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু ধরো ডি দিলাম, বা ইনভার্স দিলাম, ইনভার্স ত্রিকোণমিতিক, মানে সাইন বা কস ইনভার্স যাই থাক না কেন, লবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ধরো এটা ইকুয়াল টু ই দিলাম, একটা কনস্ট্যান্ট কোণ। ক্লিয়ার? তার মানে কি এর ফাংশনটা পাবো সমান কনস্ট্যান্ট, তাহলে মাথায় রাখবে ওর ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স, ওর ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর শর্টকাট ফর্মুলা হচ্ছে জাস্ট ওয়াই বাই এক্স। সবার ক্ষেত্রে একটাই ফর্মুলা ওয়াই বাই এক্স, লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 26-এরটা আর অঙ্ক নাম্বার 27-এরটা। স্যার দুটো কেন একবার লিখলেন? দেখো তুমি এই অঙ্কটা থেকে নজর দাও আর এই অঙ্কটা থেকে নজর দাও, তুমি দুটো অঙ্কের দিকে নজর দিলে না একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি, এটাও ফাংশন অফ কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাও কিন্তু ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা ইকুয়াল টু দেখো ওপারটা না কে দিয়েছে বা এ দিয়েছে, মানে কনস্ট্যান্ট দেওয়া আছে। আর আমরা জানি যদি এরকম থাকে তাহলে ওদের ক্ষেত্রে ডেরিভেটিভ কী হবে ওয়াই বাই এক্স, ডেরিভেটিভ কী হবে ওয়াই বাই এক্স, ব্যাস এক চান্সে হয়ে গেল আমাদের। তাহলে টাইপ 7 কমপ্লিট। চলো আমরা অঙ্ক নাম্বার 26-এরটা, আমরা তো শর্ট নিয়ম দেখলাম, এর ব্রড নিয়মটা কী হবে। তো দেখো আমাকে ওরা বলে দিয়েছে সাইন ইনভার্স এটা ইকুয়াল টু কে, তাহলে বলতে পারবে এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এটা সমান কী পাবো, সাইন বাসটাকে ওপরে নিয়ে যাও, তাহলে কী পাচ্ছি আমরা বলো তো সাইন কে, ঠিক কি না? এবারে আমরা এখানে একটা ছোট্ট কাজ করছি, কি কাজ, আমরা এদিকে না যোগভাগ প্রক্রিয়া করছি, তো যোগভাগ প্রক্রিয়া করলে কী পাবো বলো, লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে মাইনাস হর করলে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে না, আর ওর নিচে 1 ভেবে নাও, তাহলে লব প্লাস হর
বাই লব মাইনাস হর। বলো এফ ডি ওকে। এবার এখানে দেখো কাটা যাচ্ছে, কি কাটা যাচ্ছে, ওয়াই স্কোয়ার কাটছে, এখানে এক্স স্কোয়ার কাটছে। তাহলে আমরা কি পেলাম বলো, এখানে পাচ্ছি 2x স্কোয়ার আর নিচে কি পাচ্ছি মাইনাস 2y স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু যা দেখতে পাচ্ছি সেটা, মানে সাইন কে প্লাস 1 বাই সাইন কে মাইনাস 1। তো এখানে দেখো 2 কেটে যাচ্ছে বাবু। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা সমান কি পাচ্ছি, এই মাইনাসটাকে উপরে ঠেলে দাও, তাহলে কি পাচ্ছি 1 প্লাস সাইন কে, আর মাইনাস উপরে দেওয়ার জন্য 1 মাইনাস সাইন কে লিখলাম। ক্লিয়ার? এবার প্রশ্নটা কোথায় জানো, এক্স, তাহলে এক্স বাই ওয়াই কত হচ্ছে বলো আবার, আন্ডার রুট অফ 1 প্লাস সাইন কে বাই 1 মাইনাস সাইন কে। বলো এফ ডি ওকে। কিন্তু এখানে কোথাও কি এক্স ওয়াই আছে, নাই, তাই এই পুরোটা কি একটা কনস্ট্যান্ট। কারণ এখানে কোথাও আমি এখানে এক্স ওয়াই দেখতে পাচ্ছি না। এবার যখন তুমি ডেরিভেটিভ করবে না, তো ডেরিভেটিভ করার সময় আমরা কি করি, ভগ্নাংশের ডেরিভেটিভ, হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এবার ওয়াই স্কোয়ার যখন গুণ করবে তো আমরা কি পাবো, এদিকে ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি বের করো ডিওয়াই ডিএক্সটা কী হবে, তো ডিওয়াই ডিএক্স আমরা পেয়ে যাচ্ছি ওয়াই বাই এক্স। দেখো এটাকে উপরে নিয়ে যাও, এক্স দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাচ্ছে আনসারটা। তো এটা হচ্ছে বড় নিয়ম।